আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আজকে আমাদের গাজীপুর জেলার ঐতিহ্যবাহী যুগ যুগ ধরে চলে আসা এই রথযাত্রা অনুষ্ঠান। এখানে রথযাত্রা রথমেলা বসছে। আমি ও আমার মহারানী গাজীপুর জয়দেবপুরে একটি বিশেষ কাজে আসছি। এখানে আসার পর দেখি রথমেলা বসে গেছে। আগে থেকে আমাদের জানা ছিল না যে রথযাত্রা রথমেলা বসেছে। তো আমরা যেই কাজটা করতে গাজীপুরে আসছি, ওখানে দেখলাম যে আমাদের কাজটা হইতে একটু সময় লাগবে। এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, যার কারণে আমরা ওই জায়গা থেকে বের হয়ে আসছি। আইসা কিছু সময় এই রথমেলাতে ঘুরতেছি আর কিছু কেনাকাটা করার চেষ্টা করছি। আমার মহারানী এই স্টল ওই স্টল থেকে ঘুরে ঘুরে দেখছে যে কোন জায়গা থেকে কি নেওয়া যায়। এখানে আমার মহারানী চামচ, খুন্তি বা বিভিন্ন আইটেমগুলা দেখতেছে যে কোন জিনিসটা আমার সংসারের জন্য প্রয়োজন আর এখান থেকে কিনে নেওয়া যায়। এই উদ্দেশ্যে আমরা এখন রথমেলায় ঘুরতেছি, দেখতেছি, কেনাকাটা করতেছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। গাজীপুরের ঐতিহ্যবাহী রথমেলা। এখানে আজকে রথমেলার উদ্বোধনীয় দিন। রথমেলা উদ্বোধন করতে এখানে গাজীপুরের জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলার বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত আছে। আরও উপস্থিত আছে আমাদের গাজীপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মঞ্জুরুল করিম রনি। তো তারা এখানে আসছে আজকের এই মেলা উদ্বোধন করতে। তো আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর পাশে থেকেই সাপোর্ট করবেন। যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার আরও নতুন নতুন সম্মানিত সংসদ সদস্য জনাব মঞ্জুরুল করিম রনি, উপস্থিত আছেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার কিছু সহকর্মীবৃন্দ, সামনে সম্মানিত পুণ্যার্থী বৃন্দ, শুভ অপরাহ্ন। আমি বক্তৃতা দিতে চাই না। আজকের আপনাদের একটা পুণ্য দিবস। আপনাদের এই পুণ্য দিবসে আপনাদের সবাইকে এই রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের শুধু আশ্বস্ত করতে চাই যে এখানে একটা ঐতিহ্যবাহী মেলা হচ্ছে, এটা অনেকদিন ধরে চলবে। আপনারা দেখছেন গাজীপুর জেলার পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা এখানে বক্তৃতা রাখছেন, যারা জনগণের নিরাপত্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত আছে। তারা এখন বক্তৃতা রাখছে। এরপরে আবার আমাদের এমপি সাহেব বক্তৃতা রাখবেন, জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন। তো এদিক দিয়ে আমার মহারানী বিভিন্ন কিছু ঘুরে ঘুরে দেখতেছে আর সে মাথার ব্যান, চুলের ব্যান কিনবে বলে এই দোকান থেকে কিছু ব্যান দেখতেছে। আমার দুটি মেয়ের জন্য 2টা ব্যান কিনতেছে। সে তাদের জন্য নিয়ে যাবে, কারণ ওদেরকে তো আর সাথে নিয়ে আসি নাই। ওরা তো আর জানে না যে এখানে রথমেলা বসে গেছে। ওরা যদি জানতো তাহলে আসার জন্য বায়না ধরতো। তো যাই হোক, ওদের জন্য 2টা ব্যান নিল। আরও অন্য কিছু নেবার জন্য আমরা ঘোরাঘুরি করতেছি। গাজীপুর জেলার একটা ঐতিহ্য আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। আমাদের এই গাজীপুর জেলায় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোকের একটা নিরাপদ আবাসস্থল। এখানে সব ধর্মের মানুষরা নিরাপদে বসবাস করে এবং তাদের ধর্মের
আচার অনুষ্ঠান তারা নির্বিঘ্নেই পালন করে। এই যে যেই কাঠের তৈরি জিনিসটা দেখতেছেন, এইটা হয়তো অনেকেই চিনেন না, আবার অনেকে হয়তো চিনেন। আসলে এইটাই হইল সেই রথ। হিন্দু ধর্ম অবলম্বী যারা আছেন বা আছে, তাদের ধর্মের একটা পাঠ হইল এই রথযাত্রা। এই রথযাত্রার একটা ধর্মীয় পাঠ, ধর্মীয় একটা আচার। আর এই যে দেখতেছেন, এই রথের উপরে কিছু লোকজন দেখা যাচ্ছে। এরা আসলে যারা ব্রাহ্মণ, হিন্দু ধর্মের উচ্চস্থ লোক যারা ব্রাহ্মণ বা পণ্ডিত যারা আছেন, তারা এই রথের উপরে বৈশা বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতেছে। আর অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তারা তাদের ধর্মীয় আচার এখানে করতেছে। এই যে সুন্দর একটা কাঠের স্ট্রাকচার দেখতেছেন, এর সামনে দেখেন দুইটা ঘোড়া, কাঠের ঘোড়া বানিয়ে রাখছে। এটা তাদের দেবদেবীরা এই রথ দিয়া চলাচল করতো বলে আমরা যতটুকু জানতে পেরেছি। আর এখন তারা সেই রথযাত্রার রথের মধ্যে বিভিন্ন আচার অনুষ্ঠান করতেছে। এই রথযাত্রা অনুষ্ঠানটা প্রতি বছর বাংলা সনের হিসাবে আষাঢ় মাসে অনুষ্ঠিত হয়। আর আজকে আপনারা দেখতেছেন প্রচণ্ড রোদের অনেক তাপ, খুব গরম লাগতেছে। আষাঢ় মাসে সচরাচর বৃষ্টি হয় বেশি, কিন্তু আজকের দিনটা বৃষ্টি নাই। আর রোদ উজ্জ্বল দিন, খুব রোদের তাপ, খুব গরম লাগতেছে। আজকে এই আয়োজনটি যেন সুন্দর, নিরাপদ এবং নির্বিঘ্নে হয়। আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, তাদের উৎসব যেন তারা সুন্দরভাবে করতে পারেন, সেজন্যই আমরা কিন্তু এখানে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, আপনারা যেমনটা দেখছেন, গাজীপুরের 2 আসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, তিনি এখন বক্তৃতা রাখছে। বাংলা 1433 সন, এই সনে এবছরে গাজীপুরের এই ঐতিহ্যবাহী রথমেলা অনুষ্ঠানের উদ্বোধন করতেছে আমাদের এমপি সাহেব। তো যাই হোক, আমরা এই রথমেলায় অনেকটা সময় ঘোরাঘুরি করলাম, দেখলাম, কিছু কিনলাম। এখন আবার আমরা ঘুরতে ঘুরতে আচারের দোকানের সামনে আসলাম। তো আমার মহারানীকে বললাম আচার খাবে কি না। তো সে কিছু আচার দেখলো, দেখার পর তার মনে হয়তো চাইলো না, সে বলল না, আচার খাবো না। তারপর আবার আস্তে আস্তে সামনে যাচ্ছি আমরা। তো সামনে যেতে যেতে দেখি এক ভাই একটা স্টল দিছে, সেখানে চানাচুর মাখা বিক্রি করতেছে। তো আমরা ওইখানে আইসা চানাচুর মাখার অর্ডার করলাম, আর সে আমাদেরকে চানাচুর মেখে দিচ্ছে। তা আমরা এরপর চানাচুর খাইব। সত্যি বলছি বন্ধুরা, আসলেই চানাচুর মাখাটা খাবার পর খুব ভালো লাগলো, খুব মজা লাগলো। অনেক সুস্বাদু একটা চানাচুর মাখা বানিয়ে দিয়েছে, আর আমরা এখানে দাঁড়ায়া দাঁড়ায়া চানাচুর মাখা খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমরা মেলা থেকে বের হইলাম, এখন সামনে আসলাম আমাদের গাজীপুরের বাওয়াল রাজার বাড়িতে। আমার মহারানীকে নিয়ে আসলাম বাওয়াল রাজার বাড়িটা একটু দেখাবার জন্য, কারণ আগে সে এখানে আর আসে নাই। তো আজকে বন্ধুরা অল্প একটু সময় বাওয়াল রাজার বাড়িতে আমরা কাটাইছি। আর ভবিষ্যতে এই বাওয়াল রাজার বাড়ি আর বাওয়াল রাজাদের জীবন কাহিনী নিয়ে একটি ভিডিও পরবর্তীতে আপনাদেরকে দেখাইব। তো এখন আমরা যেই জায়গাটাতে আসলাম, এখানে রাজারা, তখনকার সময় রাজা রানীরা এখানে যাত্রা, নাটক এবং
নিত্য বাইজিদের নাচ গান দেখত। এটা হলো সেই বাওয়াল রাজার বাড়ির নাটগড় বলে পরিচিত। ওই জায়গাটাতে আসলাম, এখানে আমার মহারানীকে একটু ঘুরাইয়া দেখাইলাম যে রাজাদের কি কর্মকাণ্ড ছিল। তো খুব বেশি একটা সময় আমরা এখানে থাকি নাই, কারণ আমরা যেই কাজটাতে আসছি সেই কাজে যাওয়ার সময় হয়ে গেছে, যার কারণে অল্প একটু সময় এখানে কাটাইবার পর আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এই বাওয়াল রাজার কাহিনী হয়তো অনেকে জানেন, হয়তো বা অনেকে জানেন না। আমাদের গাজীপুরের এই বাওয়াল পরগনা, আমরা হইলাম এই বাওয়াল রাজারই প্রজা। যদিও এখন রাজা রাজত্ব নাই, তারপরও যদি থাকতো তাহলে তো আমরা তারই প্রজা থাকতাম, বা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা এই বাওয়াল রাজার প্রজা হিসাবেই ছিল। তো বন্ধুরা, আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি এতটুকু ভালো লাগে তাহলে আমার এই ভিডিও বানানো সার্থক। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।